শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, যে যেখানেই আছো। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, তো তোমরা হয়তো আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো, তাই কথাটা একটুকুনি হয়তো অন্যরকম আসতে পারে। তো এতদিন ভিডিও দিইনি, তার একটা কারণ ছিল, সেই কারণটা তোমাদের সাথে শেয়ার নাই করলাম। তো দেখো, আজকে হচ্ছে তোমার শনিবার, আর এখন বাজে ওই সকাল 9টা 9:30 মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আসলে এই ব্লগটা ছিল অনেক দিন আগেরই, সেই যে তোমাদেরকে একটা ব্লগ ভিডিও দেখিয়েছিলাম যে কচুর কেটে নিয়ে এসেছিলাম। তো তার পরের দিনের এই ভিডিওটা। তো সময়ের অভাবে আর কিছু কারণের জন্য আমি কিন্তু ভিডিওটা এডিট করতে পারিনি, তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি। আজকে প্রায় 3 দিন পরে হয়তো আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, কচুগুলোকে কিন্তু আমি আগের দিনই বৌদি কেটে রেখেছিল। তা আমি কিন্তু ভালো মতন এখন একটা জায়গায় গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে। আর এদিকে দেখো, কাঠের জাল এখন একটা ইট দিয়ে উনুন মতো বানিয়ে নিয়েছি এই ঘরটার মধ্যে। যেহেতু উনুন নেই, তো সেই কারণেই হচ্ছে ইট দিয়ে বানিয়ে নিয়েছি। আর এইখানে দেখো, এখন কিন্তু উনুনটা জ্বালানোর প্রতিক্রিয়া চলছে, কারণ অনেক দিন হয়ে গেছে সেরকমভাবে রান্না তো করি না উনুনে। আর বলতে গেলে আমি সেরকম কখনো উনুনে রান্না করিনি। কোনো সময় যখন আগে গ্যাস ছিল না, তো তখন মাই করতো। তো এখন দেখো, উনুনটা আমি ভালো মতন করে জ্বালিয়ে নিলাম। আর শুনেছি নাকি যে কচু উনুনের জালেই হচ্ছে ভালো লাগে। তো দেখো, এখন কিন্তু জালটা দিয়ে নিয়েছি। আর এই দেখো, হাঁড়ি করে আরও এক হাঁড়ি হচ্ছে কচু, অনেকটাই হয়েছিল। তো সেইটা এখন নিয়ে চলে এসেছি আর এখানে বসিয়ে দিলাম। তো ওইদিকে দেখো, কচুটা সিদ্ধ হতে বসিয়ে আমি এখন ঘরে চলে এসেছি। আর এই যে দেখো, পটল কেটে নিয়েছি। তো তেলটা এখন গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন পটলগুলো ছেড়ে দিচ্ছি। তো কচুর শাক করব, কচুর ডগা, আর হচ্ছে তোমার পটল আলুর তরকারি করব। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর এই যে দেখো, এইদিকে হচ্ছে ডিম সেদ্ধটা হতে বসিয়েছি। তো ওদিকে হচ্ছে আমার পটল ভাজাটা হয়ে গেছিলো, এখন আলুটা দিয়ে ভালো মতন ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে, আর আজকে একটুকুনি অল্প তেল দিয়েছি, আমার থেকে অনেকটাই তেল পড়ে যায়। তো দেখো, এখন কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর এই যে মশলাটা এখন ভালো মতন জল দিয়ে নিলাম, জল দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো ওইদিকে তো আমার তরকারিটা বসিয়েছিলাম, আর এইখানে দেখো কচুটা সেদ্ধ করা হয়ে গেছে। আর ঘরে এসে তেল দিয়ে ফোড়ন দিয়ে হচ্ছে কচুটা এখন বসিয়ে দিয়েছি। আর অনেকটা করে কিন্তু ঝাল দিয়েছি, এমনিতেই তো আমরা ঝাল খেতে খুবই পছন্দ করি। তো চলো, রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো, আমি কিন্তু এখন খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি দুপুরবেলার। তো কি কি রান্না হয়েছে না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো, সবার প্রথমেই হয়েছে ভাত, আর এখানে এই যে দেখো কচু অনেকটাই কিন্তু নিয়েছি, কারণ আমার কিন্তু খুবই ভালো লাগে সেই কারণে। আর একটা আলু সিদ্ধ ডিম সিদ্ধ, আর এইখানে দেখো পটল আলুর তরকারি, আর অল্প করে ডালও করেছিলাম। আর এই যে দেখো, মা, এই যে পুকুর, সবাই আমরা কিন্তু একসাথে খেতে বসে পড়েছি। তো চলো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। টাটা। তো এখন দেখো, সন্ধ্যা হয়ে গেছে, আর আমি একটু শুয়েই ছিলাম, যেহেতু শরীরটা ভালো লাগছিল না, তো চা নিয়ে বসে পড়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওটা অনেকটাই শর্ট হয়ে গেছে, তোমরা প্লিজ কিছু মনে